রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নতুন নিয়োগ 2025 ইতিমধ্যে তোমাদের জারি হয়ে গেছে এবং অনলাইনে ফর্মটা আবেদন গত 10 ফেব্রুয়ারি 2025 থেকেও শুরু হয়ে গেছে। এবার দেখো, জিডিএস হচ্ছে একটি বিনা পরীক্ষা চাকরি, যেখানে মেরিট বেসে তোমাদের সিলেকশনটা হয়। মাধ্যমিকের যে পার্সেন্টেজটা থাকে তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট জারি করা হয়। এখানে কারোর কোনো হাত থাকে না যে এখানে তোমাদের সিলেকশনটা কি করে দেওয়া হবে। দেখো, তাও একটা বিষয় তোমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে তোমাদের পুরো সিলেকশনটা তোমরা কিন্তু পরিবর্তন নিয়ে আসতে পারবে, সেটা হচ্ছে তোমাদের পোস্ট প্রিফারেন্স। দেখো, নর্মালি যদি তোমরা যা ইচ্ছে তাই করে ফর্মটা আবেদন করে দাও, তাহলে সেখানে যেভাবে তোমাদের সিলেকশনের পার্সেন্টেজটা থাকবে, যদি তোমরা পোস্ট প্রিফারেন্সটা একটু দেখে শুনে বুঝে ভালো করে দাও, তাহলে কিন্তু সেখানে কম করো 4 থেকে 5% তোমাদের এক্সপেকটেশন আরও বেড়ে যাবে সিলেকশনের জন্য। কারণ পোস্ট প্রিফারেন্স জিডিএসের সিলেকশনের ক্ষেত্রে একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পোস্ট প্রিপারেশনটা অনেকে ভালো করে গুরুত্বই দিচ্ছ না। ভাই, এটাই হচ্ছে তোমাদের বেস্ট সুযোগ। ফর্ম আবেদনের সময় যদি পোস্ট প্রিফারেন্সটা সঠিকভাবে নির্বাচন করে সঠিকভাবে দিতে পারো, তাহলে কিন্তু তোমার সিলেকশনের চান্স অনেকটা বেড়ে যাবে, এটা কিন্তু মনে রাখো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই পোস্ট প্রিফারেন্সটা একটু ডিটেলসে ক্লিয়ার করে বলবো, কোথা থেকে দেবে, কিভাবে দেবে, কীরকমভাবে দেবে, পুরোটা তোমাদেরকে ক্লিয়ার করবো। যারা এইবার ফর্মটা আবেদন করে নিয়েছো বা যারা আবেদন করবে, সকলে ভিডিওটা দেখো। কারণ যারা আবেদন করে নিয়েছো তোমরা তো যা ইচ্ছে তাই করে হয় পোস্ট প্রিফারেন্স দিয়ে দিয়েছো, কিন্তু তোমাদের যে এডিট উইন্ডোটা ওপেন হবে, সেখানে তোমরা কিন্তু চাইলে যখন তোমরা তোমাদের ডিভিশন চেঞ্জ করবে, আবার নতুন করে পোস্ট প্রিফারেন্স অ্যাড করতে পারবে। সেই ক্ষেত্রে বলবো, পোস্ট প্রিফারেন্স কীভাবে দেবে ভিডিওটা কমপ্লিট দেখো। যদি কেউ অ্যাপ্লাই করে থাকো, ভুলভালভাবে পোস্ট প্রিফারেন্স দিয়ে রাখো, ভালো করে দেখে নাও, এটা কিন্তু পরবর্তী সময় তোমরা এডিট করে নেবে। ওকে, তো দেখো, প্রথমত বলে রাখি, এখানে জিডিএস এর তোমরা সকলেই জানো 3 প্রকারের পোস্ট আছে। কি কি পোস্ট আছে? আছে তোমাদের বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আছে এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক। এবার তোমাদের মনে যে সব থেকে বড় ডাউট, দাদা বিপিএমটা তো ভালো পোস্ট, এটাকেই আমরা সর্বপ্রথম দেবো। হ্যাঁ ভাই, দিতে পারো, কিন্তু সবাই নয়। কারা দিতে পারবে না ভালো করে বলছি। দেখো, বিপিএম হচ্ছে একটি বড় উঁচু লেভেলের পোস্ট এই দুটোর তুলনায়, কারণ বিপিএম এর যে স্যালারি বর্তমানে 19,000 টাকা পার মান্থ অ্যাপ্রক্স, আর যারা এবিপিএম আর জিডিএসে যাবে এদের বর্তমানে স্যালারি 16 দুটি পোস্টের ক্ষেত্রে একই রকম 16,000 করে স্যালারি থাকবে। ওকে, এবার তোমরা এখানে বেশি স্যালারি দেখে বিপিএমটাকে অনেকে চুজ করে দেবে, কারণ বিপিএম এর স্যালারিও বেশি, আর বিপিএম হচ্ছে একটা অফিসিয়াল ওয়ার্কের কাজ থাকবে। মানে বিপিএমকে বাইরে ফিল্ডে কোথাও যেতে হয় না, অফিসে বসে, পোস্ট অফিসে বসে, কম্পিউটারে বা নিজে খাতা হাতে কলমে এই সমস্ত কিন্তু কাজ থাকে একজন বিপিএম কর্মীর। ওকে, যারা বিপিএমে যাবে বা জিডিএসে যাবে, এদেরকে কিন্তু ফিল্ডে যেতে হবে, বাড়িতে বাড়িতে গিয়ে চিঠি পৌঁছে দেওয়া আসা, বা সরকারের যে নিত্য নতুন যেসব স্কিমগুলো আসে সেগুলো সম্বন্ধে লোকের কাছে পৌঁছে দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু এবিপিএম আর জিডিএসে থাকে। এই কারণে বিপিএমটাকে সবাই কিন্তু ফার্স্ট অপশানে দেয়। কিন্তু কারা ফার্স্ট অপশানে দেবে আর কারা দেবে না, এটা আমি তোমাদের আরও একবার বলে রাখি। যাদের পার্সেন্টেজ কম করেও 90% আছে, তারা প্রথম চয়েসে দেবে কিন্তু বিপিএম, ঠিক আছে। যাদের 90-র কম আছে, তোমাদের যদি এখানে 87% যদি থেকে থাকে, তাও তোমরা কিন্তু প্রথম চয়েস কখনোই বিপিএম দেবে না। কেন দেবে না বলে রাখছি। দেখো, তোমার 87% তুমি দিচ্ছ বিপিএম পোস্ট, এমন কেউ তো আছে যার 90%, 93, 94, 95, ইভেন 99, 98%-ও ক্যান্ডিডেট আছে, তারাও তো বিপিএমটাকে দেবে। তাহলে কোথায় তোমার 80%, কোথায় তোমার হচ্ছে 87%? এই পার্সেন্টেজ নিয়ে তোমরা যদি বিপিএমকে দাও, কি তোমরা পাবে? কখনোই পাবে না। যে তোমাদের থেকে বেশি পার্সেন্টেজ আছে তারাই পাবে, কারণ এটা ভাই পার্সেন্টেজের উপর ভিত্তি করে চাকরি, এটা বোঝার চেষ্টা করো। যাদের 90%-এর উপর থাকবে তারাই কিন্তু বিপিএমকে সবসময় একে দেবে, আর যদি তোমাদের 90%-এর কম থাকে, তখন তোমরা এবিপিএমকে একে দেবে। এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকে নাও, কারণ না হলে এটা তোমাদের একটা বিরাট বড় সমস্যা হয়ে যাবে। যদি তোমরা কম পার্সেন্টেজে বিপিএমকে প্রথমের দিকে দিয়ে দাও, এবিপিএমকে পিছনের দিকে দিয়ে দাও, দেখবে হয়তো তোমার নামই আসবে না, এরকম একটা বিরাট বড় সমস্যা হয়ে যায়। কিন্তু যদি তোমার বেশি পার্সেন্টেজে তুমি এবিপিএমকে দিয়ে দেবে, দেখবে হয়তো তোমার 1 নম্বর, 2 নম্বর বা 3 নম্বর মেরিট লিস্টের নাম চলে আসছে। এরকমটা কিন্তু হয়েছে। এই কারণেই বলছি, তোমরা কিন্তু কেউ বিপিএমকে প্রথম পোস্টে দেবে না যদি তোমাদের পার্সেন্টেজ 90-র নিচে থাকে। বুঝতে পারলে? এবার পোস্ট প্রিফারেন্সটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, যখন তোমরা ফর্মটা আবেদন করার সময় ডিভিশনটা সিলেক্ট করবে, ডিভিশনে কিন্তু সমস্ত প্রকার এরকম পোস্ট প্রিফারেন্স চলে আসবে। ওকে, সেখানে দেখবে পোস্ট দেওয়া থাকবে, পাশে কিন্তু ক্যাটাগরি দেওয়া থাকবে। এবার যারা আনরিজার্ভ ক্যাটাগরি, তোমাদের কাছে কোনো অপশানই থাকবে না, তোমাদের কাছে শুধু ইউআরের অপশানগুলো থাকবে, ঠিক আছে। তোমরা তোমাদের 1, 2, 3, 4 যেটা মনের মতো যেমনভাবে বললাম সেইভাবে দিয়ে দেবে। কিন্তু যারা কাস্টের ক্যাটাগরি ক্যান্ডিডেট, যারা এসটি এসসি বা যারা ওবিসি, তোমাদের তো নিজেদের ক্যাটাগরি তো আসবেই, সাথে সাথে ইউআরের ক্ষেত্রে যে পোস্ট প্রিফারেন্স সেগুলোও তোমাদেরকে দেওয়ার জন্য অপশানটা কিন্তু চলে আসবে। কীরকম করবে? ধরো তুমি হচ্ছে এসটি ক্যান্ডিডেট, ঠিক আছে,
এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কি করবে, তোমার যদি পার্সেন্টেজ বেশি থেকে থাকে তখন তুমি আগে দেখবে এসটিতে বিপিএম কোথায় আছে। দেখো এসটিতে বিপিএম পোস্ট এখানে, তখন এখানে কিন্তু 1 নম্বর দিয়ে দেবে অপশন, ঠিক আছে। তারপর দেখবে এসটির ক্ষেত্রে আর কি পোস্ট আছে, এসটির ক্ষেত্রে দেখবে আর এখানে পোস্ট আছে এবিপিএম। এবার অনেকে কি করে দেখো, অনেকে ইউআরএর তো দেবে, তা না করে কি করে আগে বিপিএম এসটিকে দিয়ে তারপর দেখবে যে ইউআরের কোথায় বিপিএম আছে, ইউআরের এখানে বিপিএম এখানে কিন্তু দিয়ে দেবে। এটা কিন্তু ভাই কেউ করবে না। কেন করবে না? কারণ এই পোস্টটা দেখো এটা ইউআরের পোস্ট, ঠিক আছে। তুমি এসটি হয়ে দিচ্ছ, তার মানে এই নয় যে তুমি এসটির ফ্যাসিলিটি সেখানে পাবে। পোস্টটা কার? পোস্টটা ইউআরের, ইউআর হিসেবে ধরা হবে। তো কেউ আগে নিজেদের ক্যাটাগরির বিপিএমকে দিয়ে ইউআর ক্যাটাগরির বিপিএম কখনোই দেবে না। আগে নিজেদের ক্যাটাগরি বিপিএম দেওয়ার পর এবিপিএম দেবে, তারপর ইউআর ক্যাটাগরিতে যাবে। কারণ আগে তোমরা তোমাদের যে রিজার্ভ আছে সেগুলো তো আগে দেখবে না। তো তুমি এসটি ক্যাটাগরি, তুমি এসটিতে বিপিএম 1 দিলে, এবার দেখবে এসটির ক্ষেত্রে আর কি আছে। এসটির ক্ষেত্রে দেখো এখানে আছে এবিপিএম, তখন এটাকে 2 দেবে। এরপর আসবে ইউআর, ইউআরের ক্ষেত্রে বিপিএম এ তখন তুমি 3 দেবে। তারপর তুমি ইউআরের ক্ষেত্রে এবিপিএম যেখানে দেখবে সেখানে কিন্তু তোমরা দিয়ে দেবে কত, ইউআর এবিপিএম এখানে আছে দেখো, এখানে দিয়ে দেবে কিন্তু তোমরা 4 নম্বর পোস্ট, এইরকম। ওকে, এই ভুলটাকেও করতে যাবে না যে আমি এসটি ক্যাটাগরি বা আমি ওবিসি ক্যাটাগরি, আমি আমার ক্যাটাগরির প্রথমে বিপিএমগুলোকে দিলাম তারপর ইউআরের বিপিএম দিতে যাবো, এমনটা করবে না। প্রথমে নিজের ক্যাটাগরির সমস্ত পোস্ট, সেটা বিপিএম হোক, এবিপিএম হোক, জিডিএস হোক, পুরোটা ফিল করবে, তারপর ইউআরএ দিতে যাবে। কেউ কিন্তু মাঝখানে ইউআর দেবে না। মাঝখানে যদি ইউআর দাও এতে তোমার চান্স কিন্তু কমে যাবে, কারণ তুমি একজন ক্যাটাগরি ক্যান্ডিডেট, একজন কাস্টের ক্যান্ডিডেট, সেই কাস্টের ছাড়টার জায়গায় তুমি কিন্তু পাবে না, তখন তোমার মাঝখানে কিন্তু ইউআর ঢুকে যাবে। ওকে, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। যদি এটা কেউ বলে থাকে যে আগে তুমি তোমার ক্যাটাগরির বিপিএম দেবে তারপর তুমি ইউআরের বিপিএমগুলো দেবে, তাহলে আমি বলবো ভাই সে ভুল কথা বলছে। এই কথাগুলো কেউ কিন্তু মেনে নেবে না, ঠিক আছে। তো আমি যেটা বলছি সেটা তোমাদেরই ভালোর জন্য বলছি। তোমরা একজন কাস্টের ক্যাটাগরি ক্যান্ডিডেট, তো তোমরা তোমাদের যে কাস্টের সিট সেটা তোমাদের জন্যই রিজার্ভ আছে। ইউআরের অর্থটা কি? ইউআরের অর্থ আনরিজার্ভ, যে কেউ নিতে পারে। তো তুমি যদি তোমার পোস্টে বিপিএম এর পর ইউআরের বিপিএম দিয়ে দাও, সেই ক্ষেত্রে কি হবে, ইউআর তো সবাই দিচ্ছে, যে কেউ দিচ্ছে। তুমি এসটি হলো তুমি দিচ্ছ ইউআরের, ওবিসিও দিবে, এসসিও দেবে, এবং যারা ইউআর আছে, যারা ইডাব্লিউএস আছে তারাও দিয়ে দেবে ইউআরের ক্ষেত্রে। তাহলে ইউআরের কি, ইউআরের কম্পিটিশনটা বেশি হয়ে যাচ্ছে, এটা বোঝার চেষ্টা করো। যেখানে কম্পিটিশন বেশি সেখানে তোমার সিলেকশনের চান্স কিন্তু অনেক কম, এটা মাথায় রাখবে। তো প্রথমে তোমাদের ক্যাটাগরির যে পোস্টগুলো আছে সেগুলোকে আগে বিপিএম থেকে এবিপিএম, জিডিএস সমস্ত পোস্ট দিয়ে দেবে, তারপর আসবে ইউআরের ক্ষেত্রে। তো বোঝা গেল, এইরকম করে তোমরা কিন্তু তোমাদের পোস্ট প্রিফারেন্সগুলো দেবে। যদি এরকম করে পোস্ট প্রিফারেন্স তোমরা দিয়ে দিতে পারো এবং তোমরা চেষ্টা করবে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যে ডিভিশনটা সিলেক্ট করবে সেই ডিভিশনে যতগুলো পোস্ট আছে 30টা, 40টা, 50টা, সবে তোমরা পোস্ট প্রিফারেন্স দেবে, ঠিক আছে। যেগুলোতে তোমাদের দেওয়ার সবে তোমরা দেবে, একটাও কিন্তু ছাড়বে না। যদি তোমরা ইউআর হও ইউআরএফ সমস্ত দেবে, এসটি এসসি হলে তোমরা তোমাদের ক্যাটাগরি দেবে, তারপর ইউআরএরগুলো সব দেবে। এতে কি হবে, তোমাদের একটু হলো পার্সেন্টেজ বেশি, মানে তোমাদের চান্স হচ্ছে সিলেকশনের একটু হলেও বেড়ে যাবে। কি না, যদি তোমাদের ক্যাটাগরিতে না হয় তাহলে ইউআরও তোমরা কিন্তু সিলেকশন পেতে পারো। এই কারণে বলছি পোস্ট প্রিফারেন্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট জিডিএস এর সিলেকশনের ক্ষেত্রে। এটাকে কেউ কিন্তু মিস করবে না, কারণ এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পোস্ট প্রিফারেন্স। যদি এটা ভালো করে দিতে পারো, কম নাম্বারও দেখবে তোমাদের সিলেকশন কিন্তু হয়ে যেতে পারে। তো আশা করছি পোস্ট প্রিফারেন্সের ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এরপরেও যদি তোমাদের কোনো কিছু ডাউট থেকে থাকে, আমি কমেন্ট বক্স খুলে রাখছি, কমেন্টটা কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদেরকে রিপ্লাইও করে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।